নতুন বাজেটে মহার্ঘ ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত। 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন 50% হারে ভাতা। সরকারি চাকরিজীবীদের জন্য আশার খবর নিয়ে এসেছে আসন্ন 2025-26 অর্থবছরের বাজেট। বিশেষ করে দেশের 11 থেকে 20তম গ্রেডের সরকারি কর্মচারীরা এই বাজেটে পাচ্ছেন দীর্ঘ প্রতীক্ষিত মহার্ঘ ভাতা, যা হবে মূল বেতনের 50%। সিদ্ধান্তটি কার্যকর হবে আগামী 1 জুলাই থেকে। সরকারি চাকরিজীবীদের আর্থিক দুর্বস্থা এবং চলমান দ্রব্যমূল্যের মধ্যগতি বিবেচনায় নিয়ে সরকার এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। বাজেট পরিকল্পনায় এই মহার্ঘ ভাতার জন্য অতিরিক্ত বরাদ্দ ধরা হয়েছে প্রায় 7,000 কোটি টাকা। বিষয়টি শুধু উচ্চপদস্থ কর্মকর্তা নয়, বরং প্রশাসনিক সহকারী, অফিস সহায়ক, দপ্তরি, নিরাপত্তাকর্মী, শিক্ষক, ফিল্ড ওয়ার্কার সহ যেসব কর্মকর্তা-কর্মচারী 11 থেকে 20তম গ্রেডে কর্মরত, তাদের জন্য প্রযোজ্য। ভাতার পরিমাণ: মূল বেতনের উপর 50% হারে মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। উদাহরণস্বরূপ, কারও বেতন যদি হয় 20,000 টাকা, তবে তিনি অতিরিক্ত 10,000 টাকা ভাতা পাবেন প্রতি মাসে। কার্যকর তারিখ: এই ভাতা 1 জুলাই থেকে কার্যকর হবে এবং সেই অনুযায়ী জুলাই মাসের বেতন থেকেই ভাতার টাকা পাবেন কর্মচারীরা। পুরনো ভাতা বাতিল হচ্ছে। 2023-24 অর্থবছরে চালু হওয়া 5% বিশেষ প্রণোদনা ভাতা এবারের বাজেটে বাতিল করা হয়েছে। এর জায়গায় নতুন করে উচ্চমাত্রার মহার্ঘ ভাতা কার্যকর হবে। দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি অফিসে কর্মরত হাজার হাজার কর্মচারী এই খবরে খুবই সন্তুষ্ট। দীর্ঘদিন ধরে ভাতা বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তারা। অনেকেই বলছেন, দ্রব্যমূল্যের লাগামহীন উত্থানে পরিবার চালানো কঠিন হয়ে পড়েছিল। নতুন এই ভাতা যেন নতুন আশার আলো। একজন 3য় শ্রেণীর সরকারি কর্মচারী বলেন, আমরা বাঁচতে চাচ্ছিলাম, শুধু বিলাসী কিছু চাইনি। সরকার অবশেষে আমাদের কষ্টটা বুঝেছে। একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বলেন, বেতন দিয়ে সন্তানদের পড়াশোনা, চিকিৎসা আর বাজার খরচ চালানো কঠিন হয়ে পড়েছিল। 50% মহার্ঘ ভাতা মানে এখন অন্তত কিছুটা স্বস্তি পাব। এই ভাতা কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় 7,000 কোটি টাকা ব্যয় হবে বছরে। তবে অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, এটি দেশের সরকারি কর্মচারীদের মনোবল এবং কাজের মান বাড়াতে সহায়ক হবে। অর্থ উপদেষ্টা ড. সালেহুদ্দিন আহমেদ বলেন, এটি শুধুমাত্র ভাতা নয়, এটি সরকারি কর্মীদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব পালনের অংশ। মূল্যস্ফীতি বিবেচনায় এই ভাতা ন্যায্য এবং সময়োপযোগী। বাকি গ্রেডদের জন্য কি থাকছে? প্রথম থেকে 10ম গ্রেডে থাকা কর্মকর্তাদের জন্য 15 থেকে 20% হারে মহার্ঘ ভাতার প্রস্তাব রয়েছে। এই হার কিছুটা কম হলেও তাদের অনেকের ক্ষেত্রে আগেই ইনক্রিমেন্ট এবং বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির প্রস্তাব রয়েছে। বন্ধুরা, এই খবর যদি আপনার উপকারে আসে, তবে একটি লাইক দিন। এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর খবরটি শেয়ার করুন আপনার বন্ধু ও সহকর্মীদের সঙ্গে, যেন তারাও জানতে পারেন এই বড় সিদ্ধান্তের কথা।